হ্যালো বন্ধুরা, তো আমি আরেকটা মিনিং ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, এটা ছিল আমাদের বাড়িতে রাধা গোবিন্দর পুজো। তো আগের দিন রাত্রে, সেদিনকে রাত্রেবেলা আমার শাশুড়ি মা আর আমার মা মিলে সব সবজি বানিয়ে রেখেছিল। এদিকে বোন আর আমার বড় মেয়ে মিলেও বানিয়েছে। তারপরে দেখো, রাত্রে সব সবজি বানিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। ভোর না হতেই আবার উনুন ধরিয়ে দিয়েছিল। তারপরে ধরিয়ে দিয়েই সব রান্নাবান্না চালু করে দিয়েছিল। আমি আবার সকাল সকাল স্নান করে মন্দিরে ঢুকে পড়েছিলাম সব গোছগাছ করানোর জন্য। তারপরে গোছানো গাছানো হয়ে গেল। আমি আবার লক্ষ্মী গণেশের ঘরটা পেতে দিলাম। তারপরে এদিকে দেখো, ঠাকুরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর এদিকে দেখো, আমার মেয়েকে বলেছে ফটো তুলছি, এমনভাবে দাঁড়িয়েছে বুঝতেই পারলো না যে ভিডিও করছে। এদিকে দেখো, পুজো বসে পড়েছিল। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে সবাই মিলে আবার একটু বাতাস নিয়ে নিল। বাতাস নেওয়ার পরে আমাদের নিয়ম আছে ভোগ মাথায় করে ঘরে ঢুকতে হয়। তো আমার মেয়ে দেখো নমস্কার করছে 10 মিনিটের ওপর দিয়ে, যে কী কামনা করছিল কেউ বুঝতে পারছিল না। তারপরে এদিকে ভোগ মাথায় নিয়ে সবাই আমাদের ঘরের দিকে চলে গেল। এক এক করে গিয়ে সেখানে গিয়ে নমস্কার করলো। তারপরে আমার পুচকি একটা মিষ্টি তুলে টপ করে ওখান থেকে খেয়ে নিয়েছিল। তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া হওয়ার পরে সন্ধে না হতেই আমার বোন আর আমার ননদ মিলে দেখো প্রসাদ দিতে বসে পড়েছে। সবাই আসবে তাই জন্য এদিকে এক এক করে সবাই আসাও শুরু করে দিয়েছিল। আমার বান্ধবীরা, আমার মেয়ের বান্ধবীরা সবাই মিলে এসেছিলো। তারপরে সবাই এদিকে দেখো খেতে বসেও পড়েছে, খাওয়া দাওয়াও করছে। খুবই মজা করছিল সবাই মিলে। তো আমরা এই দিনটাতে খুবই মজা করি। এদিকে দেখো নিচে এসে দেখি আমার বরমশাই আর জামাইবাবুরা এক জায়গায় বসে গোল পাকাচ্ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।